আজ মহাপঞ্চমী, আগামীকাল ষষ্ঠী, মায়ের বোধন। সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। যারা মনে করছেন উৎসবে ফিরবেন তারা উৎসবে ফিরুন, আর যারা মনে করছেন না না এ বছরে আর যাই হোক না কেন উৎসবে ফিরতে পারবেন না, তারা ফিরবেন না। আসল কথা হলো নিজের মনের কথা শুনুন, খুব মন দিয়ে মনের কথা শুনুন। জুনিয়র ডাক্তারবাবুরা অনশন করছেন, সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষেরা তাদের পাশে আছেন। মিডিয়ার মাধ্যমে যা কিছু দেখছি তাতে সত্যি চিন্তা হচ্ছে। ডাক্তারবাবুরা হলেন ক্রিম অফ দ্য সোসাইটি, আর তাদের সাথে যেটা হচ্ছে, যাই হোক, আশা করছি এই অবস্থা খুব তাড়াতাড়ি কেটে যাবে। মনের কথা শুনতে গিয়ে কেউ যদি মনে করেন বিশেষ কারোর সাথে আর সম্পর্ক কন্টিনিউ করবেন না, তাহলে তাই করবেন, কিন্তু কেন সম্পর্কটা কন্টিনিউ করবেন না সেই কারণটা একবার চিন্তা করে দেখবেন। যদি নিজের ইগো কিংবা সুপিরিয়রিটি কমপ্লেক্সের জন্য সম্পর্কটা কন্টিনিউ করতে না চান, তাহলে আমি বলবো একদম ঠিক ডিসিশন নিয়েছেন, কারণ সম্পর্কে এই জিনিসগুলো একদম চলে না। এগুলো থাকা মানে আপনি খোলা মনে মানুষটাকে অ্যাকসেপ্ট করতে পারেননি, ভালোবাসতেও পারেননি। আর যদি মানুষটার ওপর রাগে, অভিমানে কিংবা তার ভালোর জন্য, যেটা হয়তো আপনি মনে করছেন, তাকে ছেড়ে চলে যেতে চান, তাহলেও আমি বলবো হ্যাঁ, চলে যান। যদিও আপনার থেকে বেশি ভালো তাকে হয়তো আর কেউ বাঁচতে পারবে না, তবুও বলবো হ্যাঁ, ছেড়ে চলে যান। কারণ একবার যখন আপনার মনে সম্পর্ক ছেদ করার কথা এসেছে, তখন সেটাই করুন। যদি আবার আপনার মনে হয় মানুষটার কাছে আপনার ফেরত আসার কথা, তাহলে বলবো ফিরে আসুন। আর সেক্ষেত্রে সম্পর্কটাও আগের থেকে অনেক বেশি গভীর হবে। আর জানেন তো, ভালোবাসলে মানুষ কিন্তু কিছুটা নির্লজ্জ হয়ে যায়। তাছাড়া যার কাছে ফিরছেন তিনিও তো পথ চেয়ে বসেই আছেন, অপেক্ষায় আছেন। তার আপনার প্রতি নিঃস্বার্থ ভালোবাসাই আপনাকে তার কাছে ফিরে আসতে সাহায্য করবে। আর যদি কাউকে ভালোবেসে থাকেন আর তাকে বলে উঠতে না পারেন, তাহলে বলবো আর দেরি করবেন না, এক্ষুনি বলে ফেলুন। হতেও তো পারে তিনিও হয়তো আপনার মুখ থেকে ওই বিশেষ কথাগুলো শোনার জন্য অপেক্ষা করছেন। আর যদি তিনি আপনাকে ভালো নাও বাসেন, একদম কষ্ট পাবেন না, দুঃখও পাবেন না, তাকে জোর করবেন না, বিরক্তও করবেন না। জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। আপনি তো আর তার পারমিশন নিয়ে তাকে ভালোবাসেননি। আর তাই আপনার মন যদি চায়, তাহলে আপনি তাকে মন দিয়ে ভালোবেসে যান, কিন্তু তার কোনো ক্ষতি করবেন না। ভালোবাসা কিন্তু ভালোবাসার মানুষটার ক্ষতি করতে শেখায় না, তাকে বিরক্ত করতে শেখায় না। ভালোবাসা কিন্তু ফেরতের আশাও রাখে না। এদিকে আমার অশিক্ষিত আর নির্দয়ী নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা চালিয়েই যাচ্ছে, কোনো শান্তি নেই, জানেন তো। স্কুল গোয়িং বাচ্চাদের মতো অবস্থা এদের, নালিশের পর নালিশ। অশিক্ষিতের বক্তব্য, নির্দয়ী কেন হাসে না, অত সুন্দর হাসি ওর। আর নির্দয়ীর বক্তব্য, অশিক্ষিত আর কতদিন এই ছেলে মানুষই করবে, কখনো তো ওর মধ্যে নিজস্বতা আসুক। এইভাবেই জীবন চলবে। তবে একটা খুব ইম্পর্টেন্ট কথা সব শেষে বলে রাখি, নিজের দুর্বলতার কথা কখনো কাউকে বলবেন না, তা তিনি আপনার যত কাছের মানুষই হোক না কেন। আর এর সবচেয়ে বড় উদাহরণ কি জানেন? রামায়ণের রাবণ। পরে একদিন এই বিষয় নিয়ে কথা বলবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।